নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। লাস্ট মিনিট সাজেশনের মতো আজকে আমরা চলছি লাস্ট মিনিট মার্কেটিং, মানে আজকে আমাদের বেরোনোর দিন, বেড়াতে যাব। সেই লাস্ট মুহূর্তে কিছু কেনাকাটা বাকি আছে, তাই আমি আর দিদি চলে এলাম কেনাকাটা করতে। কিন্তু মার্কেটে আসতেই দেখি মার্কেটের পাশে একটা চার্চ আছে, সেখানে খুলে দিয়েছে সবার জন্য, সবাই যাচ্ছে, ঘোরাঘুরি করছে, তাই আমরাও দেখার জন্য ঢুকে পড়লাম। সবসময় তো সুযোগ হয় না, দিদিকে বললাম চলো আজকে দেখে আসি। কোনোদিন ঢুকতে পারিনি, সময়ও হয় না, আসাও হয় না আর কি, যাই হোক। তা ঢুকতে গিয়ে দেখলাম আমরা যে গেটটা দিয়ে ঢুকেছি এই দিক দিয়ে ঢোকার ব্যবস্থা নেই, অন্য দিকেরটা। কিন্তু আমাদের হাতে এতটা সময়ও ছিল না যে আমরা আবার ঘুরে গিয়ে অন্য গেট দিয়ে ঢুকবো ভেতরটাতে। তা কী করবো, বাইরে থেকে যেটুকু সম্ভব দেখলাম, দেখে আমরা চলে এলাম। একজন আবার পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু বেকার, কেন ওখান দিয়ে ঢোকা যাবে না। এই যে পুরো চার্চ স্ট্রিট ছবিটা। কিন্তু দুঃখের বিষয় আমরা বেশিক্ষণ থাকিনি, কেন মোমোকে রেখে এসেছিলাম মায়ের কাছে, তাই আমাদের তাড়াতাড়ি করে বাড়িও ফিরতে হবে। মার্কেটিং শেষে তারপরে গোছানোরও কাজ আছে, তাই আমরা তাড়াতাড়ি কেনাকাটা করার জন্য মার্কেটের ভেতর ঢুকে পড়লাম। এই হচ্ছে আমাদের আসানসোলের মেন মার্কেট। খোঁজখাজ কিছু কেনাকাটা আছে। তার সাথে দিদি প্রথমবার আসানসোলে এসে দিদিকেও দেখাবো যে আমাদের মার্কেটটা কীরকম। আমরা প্রথমেই চলে এসেছিলাম বাজার কলকাতাতে, কেন ওখান থেকে মামাইয়ের একটা প্যান্ট কেনার ছিল, তাই দিদিও আবার একটু ঘুরে ঘুরে দেখছে। দিদি সব জায়গাতেই বাজার কলকাতা আছে, তো দেখতে তো ভালো লাগে। অন্য জায়গায় এক এক জায়গা হিসেবে স্টক কালেকশন থাকে। এই যে বাড়িতে চলে এসেছি, আমাদের প্যাকিংও কমপ্লিট হয়ে গেছে। এই যে 4খানা ট্রলি ব্যাগ হয়েছে, কীভাবে নেব জানি না। তার উপর মোমোও রয়েছে, মোমোকে তো কোলেই নিতে হয়। এখন রাত, এখন 10:30 বাজে। আমাদের এখন সবাই মোটামুটি আমরা রেডি, অপেক্ষা করছি এখন অটো আসার জন্য। এই যে মা, মোমো, দিদি সবাই রেডি হয়েই বসে আছে। অটোওয়ালাকে বলা হয়েছে যে তাড়াতাড়ি আসতে। অ্যাকচুয়ালি আমরা প্রথমে একটা অন্য অটো ঠিক করেছিলাম, যেটা বড় অটো, সবার একসাথে হয়ে যেত, কিন্তু ওনার কিছু প্রবলেম থাকার জন্য অন্য কাউকে আবার আমাদের ঠিক করে দেন। তার অটোটা আবার ছোট ছিল, তাই জন্য আমাদের সবার একসাথে হয়নি। আমি, মা, মামাই আগে চলে এসেছি, আর পরে ট্রিপে এসছে রাকেশ আর দিদি। এসে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে আছি ওভারব্রিজের মধ্যে, সে ওদের জন্য অপেক্ষা করছি। ওরা এলে তারপরে আমরা নিচে প্ল্যাটফর্মে যাব। এই যে ওরাও এখন চলে এসেছে। আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 12:11। এখন চিন্তা করছি আমরা নিচে নেমে যাব। নিচে নামলে তবে একটু বসার জায়গা পাওয়া যায়, কেন এত কিছু নিয়ে, তবে বাচ্চা নিয়ে এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা যায় না, তাই আমরা ভাবলাম যে নিচেই চলে যাই। নিচে যাওয়ার আগে একটা গ্রুপ ফটো আমাদের আসানসোল স্টেশনের ওভারব্রিজ থেকে। এর বাবা কি বোঝাচ্ছে, কে কোন ট্রলি ব্যাগটা নেবে সেটাই বোঝাচ্ছে, আবার অন্যদিকে আবার হাতে ফোন। এই যে আমরা চলে এসেছি এখন প্ল্যাটফর্মে। এখন ট্রেন আসার অপেক্ষা। ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এই 3 নম্বর প্ল্যাটফর্মেই আমাদের ট্রেন আসবে। কেমন এক্সাইটিং লাগে না? অনেক দিন বাদে আবার ঘুরতে যাচ্ছি সবাই মিলে, একটা আলাদা অনুভূতি। আসানসোল স্টেশনটা একটু ফাঁকা ফাঁকাই ছিল, খুব একটা লোকজন ছিল না। এই যে আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে 13009 দুন এক্সপ্রেস। কোথায় যাচ্ছি বলুন তো আমরা? আমাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে বারাণসী, বেনারস। আমার খুব ভালো লাগার একটা জায়গা, আমার ভীষণ ভালো লেগেছে বেনারস। 1 বছর আগেই আমরা গিয়েছিলাম, কিন্তু এখানে আমরা যাব শুধুমাত্র একটা রাতের জন্যই, বাবা বিশ্বনাথের দর্শন করব বলে। আমরা গত বছরও ঠিক একই সময়ে গিয়েছিলাম বেনারসে, কিন্তু আমি সত্যি একদম ভাবতে পারিনি এবছরও আমার ঠিক একই সময়ে যাওয়া হবে। এটার জন্য একটা আমার অন্যরকম আনন্দ হচ্ছে। যাই হোক, B2 এসে গেছে, এর পরেরটাই হচ্ছে B3। আমাদের ট্রেনে উঠতে হবে, অনেকগুলো লাগেজ আছে, আস্তে আস্তে এগিয়ে যেতে হবে আমাদেরকে। কারণ ট্রেনটা বেশিক্ষণ এখানে দাঁড়ায় না, মাত্র 5 মিনিট দাঁড়ায়। 5 মিনিটের মধ্যেই সবাইকে উঠতে হবে। অ্যাকচুয়ালি লাগেজ অনেকগুলো তো, তাই জন্য একটুখানি টেনশন হয় যে তাড়াতাড়ি উঠতে পারবো কিনা। বেশিক্ষণ দাঁড়ালে ব্যাপারটা আলাদা থাকে। যাই হোক, আমরা সবাই উঠে পড়েছি। রাত্রির 12টা বেজে গেছে, ট্রেনেও সবাই ঘুমিয়ে পড়েছে।
তাই এখন আর বেশি কথা বলা যাবে না, সবাইকে সেট করতে হবে, লাগেজগুলো ঠিকঠাক করে জায়গায় মতো রাখতে হবে। এই অন্ধকারে নিজেদের সিট খুঁজে বার করাটা একটা মুশকিলের ব্যাপার। যাই হোক, কষ্ট করে তো সেটা করতে হবে, কিছু করার নেই এখন, কেন রাত্রির অনেকটা হয়ে গেছে, সবাই এখন ঘুমোচ্ছে। সব থেকে বড় তো মোমোর শরীরটা ভালো নেই, এখন অনেকটা বেটার, তবু অন্ধকার দেখলেও কান্নাকাটি করে। যাই হোক, মাকে, মোমোকে, মামাইকে সেট করে বসিয়ে দিয়েছি, এবার আমরাও লাগেজগুলো রেখে নিজেদের জায়গা নিয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।